আপনারা যারা কৃষিকাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান প্রধান প্রতিবেদন। মেহেরপুর জেলার অন্যতম উপজেলা হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর উপজেলা। উপজেলায় আয়তন প্রায় 11,353 হেক্টর। উপজেলা আবাদি জমির পরিমাণ প্রায় 8,08,061 হেক্টর। মুজিবনগর উপজেলার শস্য বিন্যাস ভিন্ন রকম। এর মধ্যে উল্লেখযোগ্য ফসল বিন্যাস হচ্ছে ভুট্টা, পাট, রূপা আমন এবং পেঁয়াজ, কচু ও সবজি। সেই সঙ্গে শস্য বিন্যাসের বাইরে যে সমস্ত ফলফলাদি উৎপাদনে মুজিবনগর উপজেলা খ্যাত, এর মধ্যে অন্যতম হচ্ছে আম, পেয়ারা ও মেহের সাগর কলা। এক সময়ে মেহের সাগর কলার বাণিজ্যিক চাষের সূতিকাগার বলা হতো মেহেরপুর ও তার পার্শ্ব উপজেলা সমূহকে। তবে হালে মেহেরপুরের বাইরেও এর চাষ সম্প্রসারিত হয়েছে। মেহের সাগর কলা চাষে এমন একজন মানুষের সাফল্য নিয়ে আমাদের আজকের সফল ঘটনা। আর সফল ঘটনা, সেই সফল মানুষটি হচ্ছেন মুজিবনগরের মেহের সাগর কলা চাষী দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন মেহের সাগর কলা চাষে সম্পৃক্ত হয়েছেন মাত্র 3 বছর হল। এর আগে দেলোয়ার মুজিবনগরের সুখসাগর পেঁয়াজ চাষে সম্পৃক্ত ছিলেন। বেশ কয়েক বছর বিরামহীনভাবে তিনি প্রতি বছরই পেঁয়াজ চাষ করতেন দেলোয়ার হোসেন। হালে দেলোয়ার হোসেন পেঁয়াজ ছাড়াও মেহের সাগর কলা চাষে সম্পৃক্ত হয়েছেন। শুধু দেলোয়ার নয়, পেঁয়াজের সাম্প্রতিক বাজার হাল চালে এরকম মন্তব্য শোনা যায় মুজিবনগরের অনেক কৃষক ভাইদের মুখে। 250 টাকা দাম। পেঁয়াজের দাম কম কম, হ্যাঁ। কি করা উচিত? ঢাকা পাঠাই দেন, তবে দাম পেঁয়াজের দাম তো আপনার নিম্ন 600 থেকে 700 টাকা থাকলে। অন্যান্য বছর বেশি ছিল, আজকে এবার কম হলো কেন? কারণটা কি? এখন পেঁয়াজ ওঠানো শুরু হয় নাই। না, শুরু হয়। তাহলে দাম কি করে বলবেন আপনি? এখন ওই খরিদ্দারাই 250-300 বলছে। জমি থেকে নিয়ে যাওয়ার? হ্যাঁ হ্যাঁ, না, গাছ আমাদের তুলে কেটে দিতে হয়। আচ্ছা। আগে পেঁয়াজ করতাম, ধান করতাম, পাট করতাম, গম। পেঁয়াজ ধান বাদ দিয়ে কলা করলেন কেন? ওগুলো একটু লাভ কম হয়, তো কলা চাষে একটু মোটামুটি লাভ বেশি হয়। লাভ বেশি? তো কেমন লাভ হচ্ছে? কেবল লাভ বলছে আপনার, আমার 2 বিঘা জমিতে 800 গাছ লাগানো আছে। এতে আমার 800 গাছে কয়টা ছড়ি বেরিয়েছে? 800 গাছে 800টাই বেরিয়েছে। এতে কোনো মান নেই। এটা 600 গাছ বিক্রি করেছি। 600 কত বিক্রি করছেন? 600 গাছে 1 লাখ মতন বিক্রি করেছি। জি। আর তো রয়ে গেছে না? আর কত পাবেন এখান থেকে? এখনো 20-30 হাজার টাকা পাবো। তাহলে 1,30,000 মতো আপনারা পাবেন, এই তো। খরচ কত করছেন? খরচ করেছে আপনার 60,000 টাকা। কি কোন খাতে খরচ? যেমন চারার জন্য খরচ করছেন? চারা থেকে রোপণ করে সার, বিষ, এই ক্ষেত্রে। কলা গাছে কি রোগ হয় নাকি? কোন রোগ হয়? জি, রোগ হয়। রোগ পোকা লাগে। পোকার জন্য আমরা করি, ওই ট্রিটমেন্ট করি। ভিত্তাকু বীজ দিই, স্টিল বীজ দিই। আর সার কখন দেন? সার ছ্যাঁকের সময় সার দিই আমরা, কিন্তু অথবা গুঁড়া মাটি টানার সময় সার দিই। সার দিয়ে মাটিটা গুঁড়াই আমরা টানি। কলাটা কাটে নিয়ে যাবেন ছড়িটা, ধরুন এখন যদি কাটে, এরপরে কি করবেন? এরপরে এই পরিষ্কার করব, মরা পাতা ডেগুগুলা এক জায়গায় গুছিয়ে রাখবো। একটা গাছ, এই কলা গাছ কেটে নেওয়ার পরে, ছড়িয়ে নেওয়ার পরে কি করতে বলে? কৃষি অফিসাররা কলার গাছ ছড়িয়ে কেটে নেওয়ার পরে ওনারা পরিষ্কার করতে বলে গোড়াগুলা। মরা পাতা, গুঁড়া যেগুলো অপরিষ্কার থাকে, ঘাস পালাগুলো, ওগুলো পরিষ্কার করতে হবে, না হলে রোগ হবে। একবার ফলনের উপরে গাছ কেটে দেন? জি, একবার কাটা আবার বের হবে। জি, এই যে বোগ হচ্ছে না পাশে, এই যে বেরিয়েছে গাছ, এটাতেই হবে। জি জি। কয় বছর চলবে বাগানটা? এটা 3 বছর পর্যন্ত করা যাবে। 3 বছর পর্যন্ত, হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। 3 বছরে কেমন আয় হয় এরকম কলা বাগানে? 3 বছর ওটা আপনার বেশি হয়? পেঁয়াজের থেকে বেশি হয়। আচ্ছা, মানে পেঁয়াজের থেকে বেশি হয়। এটা দাম কম। তো কতটুকু ভুঁই আছে এলাকাতে আপনার? আমার এই 2 বিঘা নিজেরই এখানে। কেমন আছেন তারপরে? ভালোই আছে। সব মিলিয়ে কত আয় হয় বছরে? সব মিলিয়ে আপনার বছরে আপনার 1 লাখ টাকা, মানে 1 লাখ টাকা বিক্রি করা যাবে। মূলত পেঁয়াজের অস্থিতিশীল বাজারের কারণেই দেলোয়ার মেহের সাগর কলা চাষে জোর দিয়েছেন। 3 বছরের এই কলা বাগান থেকে দেলোয়ার ইতিমধ্যেই বেশ টাকা আয় করেছেন। প্রতি সপ্তাহে দেলোয়ার 8 থেকে 10 কাঁদি কলা বিক্রি করেন স্থানীয় বাজারে।
অনেক যত্ন করেছি স্যার, প্রচুর কয়টা- সার কয়টা দিয়েছি। স্যার? এক, গুনতে হবে স্যার। দুই, কয়টা মানে কাঁদি কয়টা? 1 2 কাঁদি কয়টা? 3 4 5 6 7 8 9 10টা স্যার। 10 টাকা দিতে 150 টাকা কেন? বিষয়ের কথা তো। কম বাজার দাম কম স্যার, আপনি তার কোথায় জন্য বিক্রি করেন কোথায় এটা? বাজারে, আমাদের গ্রাম স্থানীয় বাজার। বাজারে? জি জি জি। শহরে পারে তো অনেক দাম পাইতেন। শহরে কিভাবে পাঠাবো স্যার? কারণ ব্যাপারী অল্প ব্যাপারীরা আসে, তারা তো ছাড়া দাম দেবেও না। এই যে 150 টাকাতে পাইবেন একটা সরার মধ্যে, একটা সরাতে হিসাব করছেন না কত খরচ যেতে পারে একটা সরার মধ্যে তৈরি করতে? একটা কলাতে তৈরি করতে আপনার 100 টাকা, মানে রোপণ থেকে শুরু করে কাঁদি ফলানো পর্যন্ত, মানে কাটা পর্যন্ত 100 টাকা পর্যন্ত খরচ হয়। 110 টাকা। 150 টাকা, জি। তার মাত্র 50 টাকা। 50 টাকা থাকবে। 3 মাস 4 মাস ধরে তো কলা যত্ন করছেন। জি তাহলে যে যে খরচ করছেন, যত্ন করছেন, সময় গেছে, জি তাতে খুব লাভ হচ্ছে। জি স্যার, এখন তো বাজার দর অনুযায়ী এছাড়া আমরা বেশি দামে কাঁদি বিক্রি করি, আচ্ছা, কিন্তু এখন দাম কম বলে এই দাম। সবচেয়ে কত ভালো বিক্রি, যদি ভালো বিক্রি কত? সব ঠিক 250 টাকা পর্যন্ত কাঁদি বিক্রি হয়। দর্শক বন্ধু, এটি হচ্ছে মেহেরপুরের মেহের সাগর কলা, যা আমরা মেহের সাগর নামে বলে থাকি। মেহেরপুরের অনেক কৃষকরাই এই মেহের সাগর কলা উৎপাদন করেন। মূলত মেহের সাগর অঞ্চল হচ্ছে পেঁয়াজ উৎপাদনের একটা প্রসিদ্ধ অঞ্চল এবং অনেকেই কলা চাষ করেন। যদি আমরা একটা পরিসংখ্যান হিসাব করি, 100 জন কৃষকের মধ্যে প্রায় 40 জন কলা চাষ করেন, বাকি 30 জন পেঁয়াজ, বাকি আর 10 জন বিভিন্ন রকম অন্যান্য ফসল করেন। কলা চাষে এই অঞ্চলে ব্যাপক লাভবান হন কৃষকরা। 100-150 টাকা পর্যন্ত একটা কাঁদি বিক্রি করেন, সেখানে 70 থেকে 80 হাজার টাকা খরচ যায়। আর পেঁয়াজ পেঁয়াজও কিন্তু ভালো তারা দাম পান। কিন্তু সাম্প্রতিক বছরে পেঁয়াজের ক্ষেত্রে কৃষকরা তখন লাভ হতে পারছেন না মেহেরপুরে, কারণ বাজার মূল্য অনেক কমে যাচ্ছে। সুতরাং যারা পেঁয়াজ চাষি তারা অনেকেই এখন বিভিন্ন ফসল করার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। যে যেমন দেলোয়ার নিজে, এই কৃষক নিজেই এখানে পেঁয়াজ থেকে এখন কলা চাষের প্রতি আগ্রহ এবং কলা চাষ করেছেন। এটা একটা পদক্ষেপ। বিভিন্ন ফসল যদি করা যায় তাহলে মাটির উর্বরতা বাড়বে এবং কৃষকও ভালো মূল্য পাবেন। মেহেরপুরের যে মুজিবনগরে মেহের সাগর কলাটা এখনও আবাদ ভালো আছে। এখনও এইটার আবাদ আমাদের পুরো মুজিবনগর উপজেলায় মোট আবাদের জমি 8,861 হেক্টর, এর মধ্যে কলা আবাদ হয় 460 হেক্টর। আর এরপরে আমাদের পেঁয়াজটাও এখানে খুব ভালো আবাদ হয়। এই বছর আমাদের পেঁয়াজের কলার বাগানের কি পরিমাণ কমে যাচ্ছে দিন দিন, নাকি এটা স্টেবল আছে মোটামুটি? এই যেখানে মেহের সাগর কলা আর সুখসাগর পেঁয়াজ, এটা একটা ব্র্যান্ডের পর্যায়ে চলে গেছে, এই কারণে এর আবাদ পরিস্থিতিটা স্টেবল আছে আর কি। যেমন বললো যে দাম কম, অনেকে এই কলা বাগান করেন, পেঁয়াজ করে, এই বিষয়গুলো আপনার মতামত কেমন? এই বিষয়টা হচ্ছে, এই একটা ধরেন এই সময় যে কলার, এই শীতের সময়, এই সময় দামটা একটু কম। এইটা যদি আর 1 মাস আগেও হতো তাহলে সে কাঁদি প্রতি প্রায় 50 টাকা বেশি পেত, সেক্ষেত্রে তারা লাভবান হতো। এবং এই সময় আর একটা ব্যাপারটা থাকে যে আমাদের মুজিবনগরে দেখবেন যে এই একদম সকালবেলা ট্রাক এসে জমি থেকে লোড করে, যে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের রোড সাইডে যেসব জমিগুলো আছে ওই জায়গা থেকে ট্রাক লোড করলে ওরা দেখা যায় যে কাঁদিপতির দাম এমনিতে 43 টাকা বেশি পায়। এই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে তারতম্য হয়। তবে সার্বিকভাবে যদি আমি বলি, কৃষকের মোটামুটি ভালো দাম পাচ্ছে। এবং আমার অফিসের যেই তথ্য আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার 1 বিঘা প্রতি আমার কৃষকের খরচ হচ্ছে 30,000 টাকার মতো, এবং তারা যদি ন্যায্য মূল্য পায় সেক্ষেত্রে তারা 70,000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারে, সেক্ষেত্রে 40,000 টাকা লাভ থাকে। আর বিভাগ থেকে আপনার কি সাহায্য সুবিধা করেন কলা চাষি পেঁয়াজ চাষি আমরা একদম সময়োপযোগী আমরা তাদেরকে পরামর্শ দেই। যেমন ধরেন, এই যদি কলায় নর্মালি আমাদের দেখা যাচ্ছে যে সিগাটোকা রোগ হয়, সেক্ষেত্রে আমরা সিগাটোকা রোগের পরামর্শ দেই। 3 বছরের বেশি করলে পানামা রোগ হয়, আমরা এই জন্য বলি যে এক জমিতে 3 বছর বেশি করা যাবে না। দেখা যায় যে পার্পল ব্লসটা হয়, সেক্ষেত্রে আমরা রোবরাল স্প্রে করার জন্য পরামর্শ দিই। এইরকম আমরা যখন ফসলের যখন গুরুত্বপূর্ণ যে সময়টা, যে সমস্যা, সেই সমস্যার সমাধানে আমরা পরামর্শ দিয়ে থাকি সার্বক্ষণিক। দেখছিলেন অনুষ্ঠানের সর্বশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই।
আমাদের আগামী অনুষ্ঠানকে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।